ছট উৎসব। ছট উৎসব আসলে সূর্যদেবের ব্রত পালনের উৎসব। হ্যাঁ, নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে ছট পূজার বিষয়ে কিছু ব্লগ শেয়ার করব। কি কি নিয়ম হয়, কিভাবে হয়, সম্পূর্ণ ডিটেলস। তো ফুল ব্লগ অবশ্যই দেখবেন, ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন। তো চলুন ব্লগটা শুরু করা যাক। তো আজকে হচ্ছে পারণ। তো এখন বাজে হচ্ছে ভোর 4টে। তো আমরা এখন বাড়ি থেকে বেরোয় চলে যাচ্ছি ছট পূজার ঘাটে। তো আজকে ছট পূজার বিষয়ে কিছু বলবো, যেটা হচ্ছে 4 দিনের এই ব্রতের প্রথম দিন ব্রতধারী বাড়িঘর পরিষ্কার করে স্নান সেরে শুদ্ধ আচারে ভোজন করেন, যাকে নাহার খায় বলা হয়। ঠিক আছে, পরদিন থেকে কিন্তু উপবাস শুরু হয়। ব্রতী দিনভর নির্জলা উপবাস পালনের পর সন্ধ্যায় পূজা সেরে ক্ষীর আর হচ্ছে লাল আটার রুটি ভোগ গ্রহণ করেন। এটিকে খরনা নামে পরিচিত। তো ছট পূজা কিন্তু এটি বছরে দুবার পালিত হয়। প্রথম চৈত্র মাসে চৈতি ছট এবং দ্বিতীয়বার হচ্ছে কার্তিক মাসে কার্তিকী ছট। পারিবারিক সুখ সমৃদ্ধি তথা মনোবাঞ্ছিত ফল লাভের জন্যে এটি পালন করা হয়। নারী এবং পুরুষ সমানভাবেই এই উৎসবে অংশগ্রহণ করেন। তো এই ছট পূজা কিন্তু খুব বড় আর অনেক কঠিন একটা পুজো, যেখানে কিন্তু 2 দিন ব্রতধারীরা না খেয়ে এই পুজোটা কিন্তু করেন, মানে একদমই নির্জলা থাকতে হয় 2 দিন। আমার মাও কিন্তু ছট পূজা করতেন, কিন্তু এখন উনি ছট পূজা করেন না। তো এই জন্য আমি ছট পূজার নিয়ম সবই জানি। তো আমার বাড়িতে যদি হইতো তো আমি আপনাদেরকে ফুল ডিটেলসে সব কিছুই দেখাইতাম। তো চলুন, কথা বলতে না বলতে এখন চলে এসেছি ভোর 4টার সময় সকালবেলার ঘাটে। আজকে হচ্ছে ছট পূজার পারণ, মানে আজকে কিন্তু ছট পূজা শেষ হয়ে যাবে। আর যেদিন লাস্ট হয় সেটাকে বলা হয় পারণ। একটা হয় সন্ধ্যাবেলার পূজা, সেটা কিন্তু এর আগের দিনে হয়েছে, তো আমি ঘাটে যাইনি, যার জন্যে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখন চলে এসেছি ভোরবেলার ঘাটে। আজকে হচ্ছে পারণ, এখন বাজে হচ্ছে ভোর 4টে। কত লোক আছে। তো ছট পূজার বিষয়ে তো আপনারা কম বেশ সবাই জানেন, কিন্তু যিনারা জানেন না এই ভিডিও ওনাদের জন্যে। এই তো ঘাটে চলে এসেছি, আর ঘাটে এসেই দেখছেন চারিদিকে বাচ্চারা বম ফাটাচ্ছে। তো সেটা দেখে একটু হাসি পাচ্ছিল। যাই হোক, আমাদের মামি হচ্ছে উনি ছট পূজা করেন। এই পুজো কিন্তু অনেক কঠিন, সূর্য দেবতার পুজো, যেখানে 2 দিন কিন্তু একদম জলও খাওয়া যাবে না, একদম নির্জলা উপবাস করতে হয়। এদিকে দেখেন ঘাটের সামনে এই পুজো কিন্তু ঘাটের মধ্যেই গিয়ে করা হয়, নদীতে। কিন্তু করোনার সময় আমরা বাড়িতেই করছিলাম। এখন তো যেহেতু করোনা নাই, যার জন্যে ঘাটে গিয়ে পুজো করে সবাই। কিন্তু ঘাটে গিয়ে পুজো করলেই সব থেকে বেশি মজা আনন্দ লাগে, অনেক ভালো লাগে। এই যে দেখেন এখানে আমরা সবাই ফ্যামিলি মেম্বার্স দাঁড়ায় আছি। এখন কিন্তু পুজো শুরু হবে যখন সূর্য যখন উঠবে, একটু আলো হবে তখনই। আর আজকের দিনে কিন্তু সূর্য দেবতাও কিন্তু অনেক দেরি করে মানে আমাদেরকে দর্শন দেন আর কি। তো আপনাদেরও মনের যদি কোনো ইচ্ছা থাকে অবশ্যই ছট মাইয়াকে আপনারা বলতে পারেন, সেগুলো কিন্তু আশা সব পূরণ হয়। আর অনেকেরই এখানে মান্যতও করেন। তো সন্ধ্যাবেলা একটা পুজো ছিল, সেটা হয়ে গেছে। এবার এটা হচ্ছে পারণ, যেদিন শেষ হয় সেটাকে বলে হচ্ছে পারণ। তো এই যে দেখেন এখানে কিন্তু আমাদের এখানে ছট পূজায় কিন্তু খুব সুন্দর মণ্ডপগুলো মানে লোকজন ওনারা বানায়। এত সুন্দর লাগে দেখে, মনে হবে যে বিয়ে বাড়ি মতন, অনেক বড় করে সবাই। তো আমরা এখন ঘুরতে বেরোয়েছি, আমি, আমার হাজবেন্ড, আমার বোনরা, জামাই, সবাইকে নিয়ে, ভাইদেরকে নিয়ে আমরা বেরোইছি একটু ঘুরতে। মানে সবার হচ্ছে ছট পূজার এই মণ্ডপগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে। সঙ্গে আপনাদেরকেও দেখাচ্ছি, আপনারাও দেখেন। আচ্ছা,
ছট পূজায় এই যে ঘাটগুলো আপনারা দেখছেন, যেগুলো সাজানো সুন্দর সুন্দর করে, আপনারা এটা ভাববেন না যে এগুলো জাস্ট বাড়ি থেকে বেরোয় নদীর ঘাটে এসে সবাই নিজের নিজের জায়গায় রিজার্ভ করে ঘাটটা বানায়, একদমই না। ছট পূজার যে ঘাটগুলো নদীর পাড়ে যে বানানো হয় না, এগুলো যেগুলো আপনারা দেখছেন, এগুলো কিন্তু ছট পূজা আসার 10 থেকে 15 দিন আগে থেকেই কিন্তু ওনাদের এখানে কমিটি থাকে একটা, ঠিক আছে। এই মহানন্দার এখানেও ওনাদের একটা কমিটি আছে, কমিটিকে কিছু টাকা দিতে হয়, তারপরে জায়গাটা রিজার্ভ করতে হয়। তারপরে এই ঘাটগুলো কিন্তু নিজের টাকা দিয়েই সব বানানো, এগুলো কিন্তু ফ্রিতেই ঘাটগুলো পাওয়া যায় না, কমিটি থাকে, কমিটিগুলোকে টাকা দিয়ে এই ঘাটগুলো রিজার্ভ করতে হয়, মানে জায়গাগুলো রিজার্ভ করতে হয়, ঠিক আছে। তো আমাদেরও কিন্তু এগুলো সব ঘাট ওই কমিটির থ্রু থেকেই কিন্তু বানানো। কিন্তু এই যে সাজানোর যে ব্যাপারটা, এটা কিন্তু আপনারা আপনাদের মতো করতে পারেন। অনেকরা, আমরা তো এই ফুল দিয়ে ডেকোরেট করছি, অনেকরা একদম বিয়ে বাড়ির মতন বড় বড় করে ওনারা করেন, তো সেগুলো কিন্তু নিজস্ব খরচা। কিন্তু এই যে নদীর পাড়ে যে জায়গাগুলো, এগুলো কিন্তু কিনতে হয়, এগুলো কিন্তু ফ্রিতে পাওয়া যায় না। আর দেখেন কত সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো, কত সুন্দর লাগছে। এখন প্রায় 6:15 মতন বাজে, ভোর, তো আলো হয়ে গেছে, কিন্তু সূর্যদেবের দর্শন এখনও আমরা পাই নাই। আর এদিকে মণ্ডপ ঘুরেও তাড়াতাড়ি চলে এসেছি, এখন কিন্তু পুজো শুরু হবে। মামি এদিকে দেখেন জলের মধ্যে গিয়ে দাঁড়ায় আছে হাতে ধূপকাঠি নিয়ে, যতক্ষণ সূর্যদেব আমাদেরকে দর্শন দেবে না ততক্ষণ মামি ওইভাবেই জলে থাকবে। কিছুক্ষণ পর আবার যতগুলো আপনারা নিচে স্যুপ দেখছেন, স্যুপের মধ্যে দেখেন অনেক রকম ফল আছে, ঠেকুয়া আছে, তারপরে ফুল দিয়ে প্রদীপগুলো জ্বালিয়ে রাখছে না, এগুলো এক একটা করে যিনারা ছট পূজা করেন জলে দাঁড়ায় আছেন, যেমন এই যে আমার মামি, ওনার হাতে এইভাবে স্যুপটা দিবে আর জলের মধ্যে উনি একটু দাঁড়াবে, আর ওই স্যুপের মধ্যে জল আর একটু দুধ দিতে হয়, এটা হচ্ছে নিয়ম। তো এইভাবে করে এক একটা স্যুপ নিয়ে জলের মধ্যে দাঁড়াবে, আবার ওই স্যুপগুলো বড় একটা ঝুড়ি আছে, মানে ডালা যেটাকে বলি, বাঁশের ডালা হয় না গোল করে, সেটার মধ্যে রাখে। এদিকে মাও কিন্তু সূর্য দেবতাকে জল দিয়ে ভালো মতন প্রণাম করে পুজো দিয়ে দিচ্ছে এদিকে। তো এদিকে আমাদের কিন্তু পারণের পূজা কিন্তু শেষ হয়ে গেছে। তো এইভাবে করে পারণের দিনের পুজোটা শেষ হইল, মানে ছট পুজো তো দুদিনের, তো প্রথম দিনের তো সন্ধ্যাবেলা পুজো ছিল, এটা হচ্ছে ভোরবেলা পুজোটা শেষ। এবার বলি যে নাক দিয়ে মাথা অবধি সিঁদুর পরার নিয়ম। এটা হচ্ছে একটা অরেঞ্জ কালারের সিঁদুর, যেটা একদম নাক থেকে মাথা অবধি পরতে হয় ছট পূজার দিনে। তো আমিও জীবনে এই প্রথমবার ছট পূজায় নাক থেকে মাথা অবধি কপাল অবধি ভরে সিঁদুরটা পরলাম, আর এই সিঁদুরের কালার হয় অরেঞ্জ কালারের। তো নিয়ম অনুযায়ী এইভাবে পরতে হয়। তো মামিও আমাকে পরাই দিয়েছিল, বোনরা, তো খুব সুন্দর লাগে এইভাবে সিঁদুর পরতে বছরে একদিন। তো এবার ছট পূজার পুজোটা শেষ করে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। তো এইটা হচ্ছে আমাদের এখানকার মহানন্দা নদী, ঠিক আছে। ঘাট থেকে বেরিয়ে গেছি, আর দেখেন সূর্যদেবের সকাল সকাল দর্শনও হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এখন বাজে সকাল 7টে। আর এই যে দেখেন তাড়াতাড়ি করে রাস্তা থেকে বেরিয়ে যেতে হবে, কারণ ছট পূজার অনেক অনেক গাড়ি বেরোবে, তো রাস্তাঘাট পুরোপুরি জ্যাম লেগে যাবে। আর এটা হচ্ছে এয়ারভিউ মোড়। তো দেখেন এখন গাড়ির কিন্তু অনেক অনেক ভিড়, কারণ নদী থেকে পুজো সব সেরে নিয়ে, সব পুজো শেষ, এখন সবাই এই যে দেখেন নিজে নিজে ডালা নিয়ে, কেউ ভ্যানে, কেউ হচ্ছে পিছনে পিক আপ গাড়িতে, কেউ 4 চাকায়, কেউ মাথায় রেখে এই ডালাগুলো নিয়ে যাচ্ছে। তো যেটা বলছিলাম, ছট পূজা তো শেষ হয়ে গেল। তো 2 দিন যেনারা উপোসে থাকেন, কিছু না খায়, তো যেদিন ছট পূজা শেষ হয় পারণের দিনে, ওই দিন ওনারা কি খায়, মানে এই উপোসটাকে ভাঙে। তো ঘাটের মধ্যেই যখন সকালবেলা ওনারা যায়, তো প্লাস্টিকের মধ্যে গুড়, আখের গুড় আর হচ্ছে আদা, ঠিক আছে, আখের গুড় আর আদাটা সঙ্গে করে নিয়ে যায়, কাঁচা নতুন আদা, ঠিক আছে। তো যখনই এই পুজোটা শেষ হয়ে যায় সকাল 7টার সময়, তখন ঘাটের মধ্যেই মুখে হচ্ছে একটু গুড়, আখের গুড় আর হচ্ছে 1 টুকরো আদা, এইটা মুখে রেখে খায়, তারপরে জল খায়, মানে ছট পূজার এই উপোসটা ওনারা ঘাটের মধ্যেই ভাঙে।
তারপরে ওই বাড়িতে এসে নর্মাল খাওয়া দাওয়া যেমন হয় তেমনই, মানে ওই দিন পেঁয়াজ রসুন আর চলে না। তো আমার ঘরে যেরকম নিয়ম আমরা ছোটোবেলা থেকে দেখেছি মা যেভাবে করে, আমি তো সেই নিয়মটাই বললাম। আর আপনাদের বাড়িতে কিভাবে ছট পুজোটা করা হয়, ছট পূজার নিয়ম তো এটাই হয়, অনেকেরই বাড়িতে একটু আলাদাও হইতে পারে, তো কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানাবেন। এই যে আমি আরও এখন চা খায় বাড়ির দিকে চলে যাব। কেমন চাটা? ভালো। ওকে একটা ছোট টিপ পড়ানো হয়েছে। এখন চা খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে চলে যাব বাড়ি। আর লাল চা খাচ্ছি এই যে। তো ছট পুজো তো শেষ, আমরা 3:30টার সময় উঠছিলাম ভোর, আর ঘাটে যেতে যেতে হচ্ছে প্রায় 5টার মতো। তো হ্যাঁ 5টার মতনই, তো ঘাটে যেতে যেতে 5টা বাজে না? দেড় ঘন্টা লাগছে না। 3:30টার সময় ঘুম থেকে উঠলাম, তারপরে রেডি হলাম। হ্যাঁ রেডি হলাম, এদিকে ফুল লেগে আছে। রেডি হলাম, রেডি হয়ে টয়ে 4:30টায় বেরিয়েছি। ও সরি 4:30টার সময় পৌঁছালাম। আর আজকে আমি শাড়িটা একটু অন্যরকমভাবে পরলাম। আর এই শাড়ি কিন্তু কাকু গিফট করেছিল দুর্গাপূজার সময়। শাড়িটা কিন্তু অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর, পছন্দের একটা শাড়ি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এখন চাটা খেয়ে চলে যাব বাড়ি। লাল চা। আর এখন আমরা আছি বিজেপির সামনে, এই যে চা খেয়ে চলে যাব হচ্ছে বাড়ি। তো চাটা খাওয়া শেষ, তো এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। আসলাম বাড়িতে এখন। তো আমরা এখন চলে এসেছি বাড়িতে, এখন প্রায় বাজে হচ্ছে, তো এখন বাজে হচ্ছে 7:20, মানে 7:30 বাজতেই চললো। তো আজকের ব্লগ এইটুকুই। তো এখন আমি যাব মানে একটু ফ্রেশ হয়ে নিব, স্নান করেই গিয়েছিলাম, একটু ফ্রেশ হয়ে নিই, জামা কাপড় চেঞ্জ করে আরেকবার স্নান করে নিব, যেহেতু ঘাট থেকে আসছি এই জন্য। তো আজকের ব্লগ এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেল madhav.priyanka ব্লগের সঙ্গে থাকবেন। আমি দেখা করব আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। থ্যাংক ইউ, টাটা।